নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি আজ অন্য রকমের একটি পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর তবে চলো এখন শুরু করি। এখন পাটিসাপটার জন্য আমি এখন পুরটা করে নেব। আমি এখন নারকেল কুড়ো নিয়েছি। আমি নারকেল কুড়োগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নারকেল কুড়োগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল কুড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 4টে এলাচ ফাটিয়ে। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নেব। এখন নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন পাটিসাপটার জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখন নিয়েছি চালের গুঁড়ো 1 বাটির একটু কম হবে, আর ময়দা নিয়েছি 1 কাপ। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন লবণটা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটাকে কিন্তু একটু পাতলা পাতলা করতে হবে। এখন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আর গাঢ়টা দেখুন, এখন গাঢ়টা দেখুন, একটু পাতলা করে গাঢ়টা করেছি। এখন ব্যাটার 1 চামচ আমি আলাদা করে বাটিয়ে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নেব। এখন তাওয়াটা গরম হয়ে গেছে। ওর মধ্যে এখন সাদা তেল বুলিয়ে দিচ্ছি। এখন সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ফুড কালারের ব্যাটারটা একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি 2 চামচ দিয়েছি। দিয়ে একটু তাওয়াটাকে ঘুরিয়ে দিতে হবে, একটু গোল হবে। এবার এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে একটু ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। মিনিট খানেকের মতো রাখতে হবে। এখন 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে নারকেলের পুরটা দিয়ে আমি এখন পাটটা করে নেব। এইভাবে আমি পাটটা করে নিয়েছি। এখন পুরোপুরি আমি পাটিসাপটা পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। আবার ওই তাওয়ার মধ্যে আবার সাদা তেল বুলিয়ে দিচ্ছি। কালারের ব্যাটারটা একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ হবে। এখন 1 মিনিট হয়ে গেছে, আবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে নারকেলের পুরটা আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে এখন পাট করে নেব। এখন পুরোপুরি আমার পাটিসাপটা পিঠেটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এখন কতগুলো পাটিসাপটা পিঠে তৈরি করে নিয়েছি। আর দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারা এইভাবে অবশ্যই একবার বানাবেন। এই ধরনের পাটিসাপটা পিঠে আপনারা খুব সহজেই বানাতে পারবেন। আর আপনারা বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।